বাবা রেজবি শাহ কেবলা কাবা বলতো, দুস্ত গাউসে পাক মুজেজা কেরামতি দেখাইয়া দেশ স্বাধীন করছে, খাজা বাবা স্বাধীন করছে, শাহজালাল স্বাধীন করছে, আমি রেজবি রক্ত দিছি রাসূলের রঙে মিশিয়া। আমার ইন্তেকালের পরে তোমরা দেখবা আমি রেজবি যা দিয়ে গেছি, যা বলে গেছি, তা সারা বিশ্বময় একদিন জারি হবে। আজকে ঈদে মিলাদুন নবী জারি হয়েছে কি হয়েছে না? এটার প্রবর্তক কে? এটার প্রবর্তক হইল আল্লামা আকবর আলী রেজবি। আরে বাবা কথা এখন আমি মূলে যাই নাই, আমি মূলে যাই নাই। আমার অন্তরে বড় ব্যথা, আমার অন্তরে বিরাট ব্যথা। সর্দি বাড়ির মাইয়া যদি খান বাড়িতে বিবাহ দেয়, মেয়েরে যদি জিজ্ঞাসা করি মা তুমি কোন বাড়ির বউ, মেয়ে কি কয় আমি সর্দির বাড়ির বউ? এটা কয় না খান বাড়ির কয়? কোন বাড়ির? কথাটা ঠিক আছে তো? কথা ঠিক আছে? আরে গাউসে পাক ঠিক আছে, কোনো অপমান করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না। আমার বিয়া হইছে রেজবি বাবার সাথে, আমার পরিচয় থাকবে রেজবি বাবা ছাড়া অন্য কিছু নয়। গাউসে পাকের মাইয়া যদি রেজবি বাবার কাছে ফুলার কাছে বিয়া দিত, তাইলে কইতো আমি রেজবি সার ফুতের বউ। আমরা রেজবি বাবার কাছে বিবাহিত, কি যে বিবাহিত বেআইন বায়া, বেআইন বায়ার ব্যাখ্যা লেখো, বায়ার তফসির দেখো, শাব্দিক অর্থ দেখো। অর্থ হইল বিক্রি হওয়া। আমরা বিক্রি হইয়া গেছি কার কাছে? রেজবি বাবার কাছে। কিসের বিনিময়? ইমানের বিনিময়। তিনি ইমান দিছে, আমরা বিক্রি হয়েছি। জীবন যৌবন ধন সম্পদ যা আছে সব কিছুর মালিক হইল আমার রেজবি মাওলা। এই জন্য খাজা আজমিরি সানজিরি বলছেন লাইফ তা আশিকিনে মুস্তাফা, হে দুনিয়ার মুফতিগণ ফতুয়া দিও না, ফতুয়া দিও না। যারা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, যারা আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, তাদেরকে ফতুয়া দিও না। তাদের মাযহাবে লা মাযহাবে, মাযহাবে নূরে খোদা। তারা মাযহাব বিচারের সময় নাই, প্রেমে ডুব দিছে নবীর প্রেমে, ডাইন বাম তাকানোর সময় নাই। আমি ডুব দিছি রেজবির প্রেম সাগরে, ডুব দিয়া দেখি রেজবি ছাড়ার কিছুই নাই। এখানে কাদরিয়া আছে, এখানে চিশতিয়া আছে, এখানে নকশবন্দি আছে, মুজাদ্দেদি আছে, এখানে তরিকা রেজবি আছে। রেজবি মানে কি? রেজাওয়াত শান্তি। এই তরিকা যারা গ্রহণ করে নিছে তার দুনিয়া তো শান্তি, আখিরাতে চিরদিনের জন্য মুক্তি। ঠিক কি না বেঠে? কি ভুল কইলাম? কি মুফতি সাহেব? হ্যাঁ, আপনাদের কোনো কষ্ট হইতেছে? প্রেশার কিন্তু মাথায় আছে, ওয়াজ বন্ধ হইতে না, চলবো। ওগো যদি দিতে হয় রে জান, যেতে দিব নাই মান। যদি দিতে হয় রে জান, যেতে দিব নাই মান। কালেমায়ে কুফর হইতে হও রে সাবধান। প্রিয় সুন্নি মুসলমান তোমরা হও রে সাবধান। কালেমায়ে কুফর হইতে হও রে সাবধান। হে বাবা রেজবির মানো তো মানার মতন মানো। কেউ তো 50-50 মানে, কেউ 10-20 মানে, 50 মানে, 60 মানে। 60 মানা হলে রেজবি মানা হবে না। এই দেহ মুবারক থেকে রেজবি শাহ কেবলা কাবা রক্ত কেন জড়াইলেন? শুধু তোমারে আমারে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া জান্নাতে নেওয়ার জন্য। এর ছাড়া অন্য কোনো কারণ আছে? তিনি টাকার পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, ছিলেন শুধু আমার রাসূলের পাগল। যার কারণে মার খাইছে তো খাইছে, মাইরা নদীতে ফালাইছে। ওইখানে রেজবি বাবা যাইয়া আমার খাজা বাবা গাউসে পাকের লগে দিদার করেছে। কি ঠিক না বেটে? আরে গাউসে পাক বিচার রেজবির চরণ তলে, খাজা বাবারে বিচার রেজবির চরণ তলে। দেন করো, দেনের মতো দেন করো, দেখবা রে রেজবি বাবার রূপ ধইরা গাউসে পাক আইসা হাজির হইয়া গেছে।
জীবনে যারা গাউসে পাক দেখে নাই সে কি গাউসে পাক দেখলে চিনবো? চিনবো? রেজবি বাবারে সারা জীবন দেখছেন আর দেখছেন, পিছে পিছে ঘুরছেন, হাজার হাজার বয়ান শুনছেন। এখন যদি রেজবি বাবা আসে আপনি বলবেন ইনি আমার মুর্শিদ শেরে গাজী আকবর আলী রেজবি শাহ। ঠিক না বেঠিক? চিনতে কোনো সমস্যা সমস্যা হবে না। উনি আমার পিতা, আমি ওনার রুহানি সন্তান। এই সম্পর্ক কখন হয়েছে? কিতাব যদি পড়ো, গাউসে পাকের লিখিত কিতাব যদি পড়ো, খাজা বাবার লিখিত কিতাব যদি পড়ো, আল ফতহুল রাব্বানি ওয়াল ফয়জুর রহমান নামক গাউসে পাকের একটা খানকার বয়ানের একটা কিতাব আছে। কিতাবখানা আমি অদমের কাছে মজুদ আছে। খাজা বাবা বলতেছে তারা হইল রেজবি বাবার দল, তারা হইল গাউসে পাকের দল, তারা হইল হাসানের দল, তারা হইল মুস্তফার দল, তারা হইল ফুরকান উদ্দিন রেজবির দল। লৌহে মাহফুজে যার সাথে যার সম্পর্ক ছিল, দুনিয়া তাদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। রেজবি বাবা দেনের গোড়াইসা কয় মুরিদ রে যা কইছি তা মান্না লাগে, ইমান মজবুত কর। রেজবিরে মানতে যাইয়া না খাইয়াছিল, রেজবিরে মানতে যাইয়া চাচা ছাইরা দিছে, বাতিজা ছাইরা দিছে, শ্বশুর সারছে, শাশুড়ি সারছে, আপন মেয়ের জামাই থুইয়া বাদ দিয়া দিছে। ঠিক কি না বাবারে? এই জন্য আমার কথাটা এই জায়গায় ছিল, আজকের বিষয় কিন্তু আমার এই জায়গায় না। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, এর উদ্দেশ্য একটাই, বাবা রেজবি দিছে ইমান। এই ইমানটা কোন আমলে নষ্ট হয় ওই জায়গাটা আপনি আমাকে বেঁচে চলতে হবে। ঠিক কি না? ইমান বাবা রেজবি শাহ দিয়া গেছে। বাবারে যেই গরম মাল আছে চোরের ভয় আছে কি নাই? এখন মালিক কি যদি দরজা জানালা খুইলা বসে থাকে, চোরে মাল নিব কি নিব না? রেজবি বাউলা ইমান দিয়া গেছে তোমার শত্রু বেশি। হে বাবা তোমার শত্রু বেশি, তোমার আরো সতর্ক হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য বলি বাবা রেজবি দিয়েছে ইমান। আমি গোলাম রেজবি, গোলাম মুস্তফা রেজবি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইমান নামক মহামূল্যবান সম্পদরা কিভাবে হেফাজত করতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে মানতে হবে, এই বিষয় হইল আমার বয়ান। দরকার আছে না নাই? কি কোন আপনার দরকার আছে না? বাবা রেজবি শাহ যখন মঞ্চে বসতেন, বাবারে লৌহে মাহফুজের গ্রন্থ কোরআন শরীফ লইয়া উঠতেন। ঠিক না বেঠিক? কোনো বানাইন না, কোনো কথা তিনি বলতেন না। আর এটা কোরআন না, এটা কোরআন না। 104 খানা কিতাব কোরআন শরীফ ছাড়া, 103 খানা কিতাব কোরআন শরীফ লইয়া, 4 খানা কিতাব, 103 খানা আসমানি কিতাবের মধ্যে যাহা ছিল, 103 খানা আসমানি কিতাবের মধ্যে যাহা ছিল সমস্ত কিছুর মওজুদ হয়েছে এই কোরআন। ঠিক কিনা? এই জন্য বাবা রেজবি বলছেন, বাবারে যারা কোরআন পড়েছো তারা 104 খানা কিতাবের আমল নামা তার আমলে লেখা হয়ে যায়। বাবারা আমার মাওলানা সাহেব বলছে আলিফ থেকে হামজা থেকে ইয়ে পর্যন্ত এই 29টি বা 30টি হরফ দিয়া কোরআন বানাইছে। এই কোরআনটা লিপিবদ্ধ করতে 3,73,743টি অক্ষর আল্লাহ পাক লাগাইছেন। এবং আসেন আপনার শব্দ কয়টা লাগাইছে, আল্লাহ পাক আইন কয়টা লাগাইছে, ইয়া কয়টা লাগাইছে, প্রত্যেকটা জিনিসের বর্ণনা যদি আমি করতে যাই শুধু কোরআনের বিবৃতি দিলে আমার আরো 2 ঘন্টা সময় দেওয়া লাগবে। এরে বাবা আগে কোরআনটারে বুঝো। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা, তুমি যখন ইন্তেকাল করো, ইন্তেকাল করার পরে তোমার সিনার কপালের মধ্যে যদি বিসমিল্লাহ শব্দটা লিখে দেওয়া হয়, কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ কইতেন না? রাগ করছেন আপনারা? এইখানে শেষ নয়, বিসমিল্লাহর তাফসীর লিখতে যাই আমি লিখছি, বিসমিল্লাহর তাফসীর লিখতে যাই আমি লিখছি। এইখানে শুধু বিসমিল্লাহ হরফের কথা লেখে নাই, নবীজি আহাদ নামার কথাও বলেছেন। আবার বলেছেন যারা আহাদ নামা নিতে পারবে না, ফতুয়ায় আফ্রিকা যাদের কাছে আছে,
আলা হযরতের লেখা, তিনি বলছে কামেল মুর্শিদের সাজরা লইয়া কবরে গেলে কবরের আযাব মাফ হইয়া যায়। এখন আমি প্রশ্ন করি, বাবা রেজভী হক না বাতিল? এতে কি সন্দেহ আছে? দুইটা হাত উঠাইয়া দেখান। হে বাবা, খুব খেয়াল করবেন, অনেকটি কিতাব, এই কিতাবের গবেষণা তরিকার গবেষণা করতে যাইয়া বর্তমানে আমার কাছে 313টা তরিকার ডকুমেন্ট দলিল আমার কাছে আছে। কয়টা? 313টার তরিকার ডকুমেন্ট আমার কাছে আছে। আমরা কাদরিয়া তরিকা মানে কি মানি না? কাদরিয়া তরিকার আগে কি ছিল? তারা কোন জিনিস মানত? এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারেন আমার কাছে আইসেন, যদি না দিতে পারেন তাও আমার কাছে আইসেন। মুস্তাফা রেজভীর দরজা খোলা, দরজা খোলা। আমি বলছি কাদরিয়া পাইতাম না যদি রেজভী না আসতো। আমি ইমাম আবু হানিফাকে চিনতাম না যদি রেজভী সাহেব কিবলা কাবা না আসতো। আমার মতন অনেক লোক ইমাম আবু হানিফাকে মানে ভিতরে আজান দেয় কি দেয় না? আমার মতন অনেক লোক কাদরিয়া তরিকা মানে ভিতরে আজান দেয় কি দেয় না? এখন আমার প্রশ্ন, তুমি কাদরিয়া মানো ভিতরে আজান দাও, তুমি হানাফি মানো ভিতরে আজান দাও, তুমি সিস্তিয়া মানো ভিতরে আজান দাও, তুমি মুজাদ্দিদিয়া মানো ভিতরে আজান দাও, আমি তরিকা রেজভিয়া মানি আজান বাহিরে দেই। ঘন ঘন স্লোগান দিলে বয়ানের পরে ব্যাঘাত হবে। আমি বলতেছিলাম বাবা রেজভীর আগে চিনো, তরিকা মানো কাদেরিয়া, আমার কোনো আপত্তি নাই। কাদিরুন শব্দের অর্থ সর্বশক্তিমান, ঠিক আছে কিনা? এখন সর্বশক্তিমান কি আল্লাহর চেয়ে বড়? কাদেরিয়া তরিকা, তরিকার অর্থ হইল পথ, মত, রাস্তা, ঠিক আছে নি মুফতি সাহেব? অর্থ ভুল হইলে আপনারা গোপনে আমার ফাল্টে দিয়েন যে বক্তা সাহেব আপনি ভুল কইয়া গেছে, শুনে কইয়া দিয়ে। পথ, মত, রাস্তা। কাদেরিয়া মানে সর্বশক্তিমান এমন একটা রাস্তা যেটার মধ্যে পথ, মত, রাস্তা আছে। আর রাস্তাটা কোনটা? রাসূলকে পাওয়া যায় ওই রাস্তা, ঠিক কিনা? এখন যে কাদেরিয়া আমলে মানলেন, আজান কেন ভিতরে দেন? আপনি সিস্তিয়া মানলেন, আজান কেন ভিতরে দেন? গাউসে পাক বড় না আমার নবী বড়? কয় গুণ বড়? কয় গুণ? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার নামক কিতাবের মধ্যে লিখেছেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার নামক কিতাবে লিখেছেন, নবীজির আদনায় একজন সাহাবী যেই উঠে চড়তেন, যে উঠে চড়ে ফিরে তিনি ঘোরাগাড়ি করতেন, ওই উটের তলার পায়ের তলার নিচে যে দুলিকণা থাকতো, ওই দুলিকলার সমানও আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী না। সুবহানাল্লাহ খান। এই যদি গাউসে পাকের ভিতরে বয়, এই যদি গাউসে পাক রাসূলের প্রতি এত মান্য, এত ভদ্রতা, এত নম্রতা হয়, সে গাউসে পাকের তরিকা মান্না ভিতরে আজান কেমনে দাও? আর আমি যে তরিকা রেজভী মানি এই জন্য মানি, আরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনোদিন মার খাইয়া দরজায় আজান আনে নাই। সত্য না মিথ্যা? উনি কেরামতের মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। আমি আল্লামা রেজভী সাহেব কিবলা কাবার দীর্ঘদিনের ছাত্র, যারা চিনে আমারে জানে। আমি দীর্ঘদিনের সফর সঙ্গী, 10 বছরের খাদেম, ওনার ছাত্র, ওনার মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওনাকে প্রশ্ন করেছি, দোস্ত আপনি যে ওলি একটা প্রমাণ দেন। সুবহানাল্লাহ কইতেন না? বাবা রেজভী সাহেব কিবলা কাবা বলতো, দোস্ত গাউসে পাক মুজিজা কেরামতি দেখাইয়া
দেশ স্বাধীন করছে, খাজা বাবা স্বাধীন করছে, শাহজালাল স্বাধীন করছে, আমি রেজবি রক্ত দিছি রাসূলের রঙে মিশিয়া। আমার ইন্তেকালের পরে তোমরা দেখবা আমি রেজবি যা দিয়ে গেছি, যা বলে গেছি তা সারা বিশ্বময় একদিন জারি হবে। আজকে ঈদে মিলাদুন নবী জারি হয়েছে কি হয়েছে না? এটার প্রবর্তক কে? এটার প্রবর্তক হইল আল্লামা আকবর আলী রেজবি। আরে বাবা কথা এখনো আমি মূলে যাই নাই, আমি মূলে যাই নাই। আমার অন্তরে বড় ব্যথা, আমার অন্তরে বিরাট ব্যথা। চৌধুরী বাড়ির মাইয়া যদি খান বাড়িতে বিবাহ দেয়, মেয়েরে যদি জিজ্ঞাসা করি মা তুমি কোন বাড়ির বউ, মেয়ে কি কয় আমি চৌধুরীর বাড়ির বউ। এটা কয় না খান বাড়ির কয়? কোন বাড়ির? কথাটা ঠিক আছে তো? কথা ঠিক আছে? আরে গাউসে পাক ঠিক আছে, কোনো অপমান করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না। আমার বিয়া হইছে রেজবি বাবার সাথে, আমার পরিচয় থাকবে রেজবি বাবা ছাড়া অন্য কিছু নয়। গাউসে পাকের মাইয়া যদি রেজবি বাবার কাছে ফুলার কাছে বিয়া দিত, তাইলে কইতো আমি রেজবি সার ফুতের বউ। আমরা রেজবি বাবার কাছে বিবাহিত, কি যে বিবাহিত বেইয়া আইন বায়া, বেইয়া আইন বায়ার ব্যাখ্যা লেখো, বায়ার তফসির দেখো, শাব্দিক অর্থ দেখো। অর্থ হইল বিক্রি হওয়া। আমরা বিক্রি হইয়া গেছি কার কাছে? রেজবি বাবার কাছে। কিসের বিনিময়? ইমানের বিনিময়। তিনি ইমান দিছে, আমরা বিক্রি হয়েছি। জীবন যৌবন ধন সম্পদ যা আছে সব কিছুর মালিক হইল আমার রেজবি মাওলা। এই জন্য খাজা আজমিরি সানজিরি বলছেন লাইফ তা আশিকিনে মুস্তাফা, হে দুনিয়ার মুফতিগণ ফতুয়া দিও না, ফতুয়া দিও না। যারা আমার নবীর প্রেমে পাগল হয়ে গেছে, যারা আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, তাদেরকে ফতুয়া দিও না। তাদের মাযহাবে লা মাযহাবে, মাযহাবে নূরে খোদা। তারা মাযহাব বিচারের সময় নাই, প্রেমে ডুব দিছে নবীর প্রেমে, ডাইন বাম তাকানোর সময় নাই। আমি ডুব দিছি রেজবির প্রেম সাগরে, ডুব দিয়া দেখি রেজবি ছাড়ার কিছুই নাই। এখানে কাদরিয়া আছে, এখানে চিশতিয়া আছে, এখানে নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, এখানে তরিকা রেজবি আছে। রেজবি মানে কি? রেজাওয়াত শান্তি। এই তরিকা যারা গ্রহণ করে নিছে তার দুনিয়া তো শান্তি, আখিরাতে চিরদিনের জন্য মুক্তি। ঠিক কি না বেঠে? কি ভুল কইলাম? কি মুফতি সাহেব? হ্যাঁ, আপনাদের কোনো কষ্ট হইতেছে? প্রেশার কিন্তু মাথায় আছে, ওয়াজ বন্ধ হইতে না, চলবো। ওগো যদি দিতে হয় রে জান, যেতে দিব না ঈমান। যদি দিতে হয় রে জান, যেতে দিব না ঈমান। কালেমায়ে কুফর হইতে হও রে সাবধান। প্রিয় সুন্নি মুসলমান তোমরা হও রে সাবধান। কালেমায়ে কুফর হইতে হও রে সাবধান। হে বাবা রেজবির মানো তো মানার মতন মানো। কেউ তো 50-50 মানে, কেউ 10-20 মানে, 50 মানে, 60 মানে। 60 মানা হলে রেজবি মানা হবে না। এই দেহ মুবারক থেকে রেজবি সাহেব কেবলা কাবা রক্ত কেন জড়াইলেন? শুধু তোমারে আমারে জাহান্নামের রাস্তা থেকে সরাইয়া জান্নাতে নেওয়ার জন্য। এর ছাড়া অন্য কোনো কারণ আছে? তিনি টাকার পাগল ছিলেন না, সম্পদের পাগল ছিলেন না, ছিলেন শুধু আমার রাসূলের পাগল। যার কারণে মার খাইছে তো খাইছে, মাইরা নদীতে ফালাইছে। ওইখানে রেজবি বাবা যাইয়া আমার খাজা বাবা গাউসে পাকের লগে দিদার করেছে। কি ঠিক না বেটে? আরে গাউসে পাক বিচার রেজবির চরণ তলে, খাজা বাবার বিচার রেজবির চরণ তলে। দেন করো, দেনের মতো দেন করো, দেখবা রে রেজবি বাবার রূপ ধরে গাউসে পাক আইসা হাজির হইয়া গেছে। জীবনে যারা গাউসে পাক দেখে নাই, সে কি গাউসে পাক দেখলে চিনবো?
চিনবো? রেজবি বাবারে সারা জীবন দেখছেন আর দেখছেন, পিছে পিছে ঘুরছেন, হাজার হাজার বয়ান শুনছেন। এখন যদি রেজবি বাবা আসে, আপনি বলবেন ইনি আমার মুর্শিদ শেরে গাজী আকবর আলী রেজবি শাহ। ঠিক না বেঠিক? চিনতে কোনো সমস্যা সমস্যা হবে না। উনি আমার পিতা, আমি ওনার রুহানি সন্তান। এই সম্পর্ক কখন হয়েছে? কিতাব যদি পড়ো, গৌসে পাকের লিখিত কিতাব যদি পড়ো, খাজা বাবার লিখিত কিতাব যদি পড়ো, আল ফতহুল রাব্বানি ওয়াল ফয়জুর রহমান নামক গৌসে পাকের একটা খানকার বয়ানের একটা কিতাব আছে। কিতাবখানা আমি অদমের কাছে মজুদ আছে। খাজা বাবা বলতেছে তারা হইল রেজবি বাবার দল, তারা হইল গাউসে পাকের দল, তারা হইল হাসানের দল, তারা হইল মুস্তফার দল, তারা হইল ফুরকান উদ্দিন রেজবির দল। লৌহে মাহফুজে যার সাথে যার সম্পর্ক ছিল, দুনিয়া তাদের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? রেজবি বাবারে ভাই আমরা খুশি না বেজার? কি পরিমাণ খুশি আমি তোমাকে বুঝাইতে পারবো না। এরে বাবা, সকালে চেম্বারে বসি, রাতে 8টায় চেম্বার থেকে আসি, 1 টাকা 2 টাকা খরচ করে যা ইনকাম হয়, বছর শেষে বাবা রেজবির নামে সব আবার খরচ কইরা দে। এরে বাবা, একটা ফিকা মাসলা জেনে নাও। ওনার বাড়িতে আমি কামলা গেছি বদুল্লা, এখন বন্ধ গেছি, আসার পথে বড় একটা আমরা দেশে কয় কুয়া বা পুকুরের মধ্যে মাছ, ডুবা ডুবা ডুবার মধ্যে মাছ ধরে আনলাম। এই মাছটির মালিককে ফকি মাসলা, এই মাছের মালিককে। এখন যদি বলেন ডুবা বলে আমি নদী থেকে মাছ ধরছি, এখন এটার মালিককে কি জবাব দিবেন? আমি সকাল 8টায় গেছি, 5টা পর্যন্ত ওনার কর্মচারী। এই 5টার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক উনি, সব কিছুর মালিক। যেহেতু ওনার কর্মচারী, এই 5টা থেকে 9টার মধ্যে যা কিছু করব সব কিছুর মালিক ওনার আন্দারে হইতে হবে। ভাইয়েরা আমার, আজকের বিষয়টা আমার খুব পরিষ্কার ছিল। আমরা অনেকে বায়াতে রাসূল গ্রহণ করে, কিন্তু বায়ার সম্বন্ধে কিছুই জানি না। বাবারে দেহের মধ্যে রোগ হইলে ডাক্তারের কাম লাগে কি লাগে না? আপনারা ঘুমাইলেছেন? দেহের মধ্যে রোগ হইলে যেমনে ডাক্তারের কাম লাগে, রুহুর মধ্যে রোগ হইলে তেমনে ভাবে ডাক্তারের কাম লাগে। দেহের রোগের জন্য যদি তুমি রুহু ডাক্তারের কাছে যাও তাইলে হবে না, আবার রুহু ডাক্তারের রোগের জন্য যদি দেহ ডাক্তারের কাছে যাও তাইলেও হবে না। এখানে দুইটার জন্য দুইটা আলাদা ডিপার্টমেন্ট আমার আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। বাবারে আমি বুঝাইতে চাইছিলাম এই কথা, রুহুটার মধ্যে 6 প্রকারের রোগ হয়। কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার রোগ হয়। কাম, ক্রোধ, লোভ, ক্ষোভ, হিংসা, রিয়া। এই 6 প্রকার রুহ দিয়ে আমরা বেরিজালের মধ্যে বন্ধ হয়ে আছি, আবদ্ধ হয়ে গেছি। রুহুটা আমাদের নাফাক। এই নাফাক রুহুকে পাক করার জন্য মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ কারে ধরবেন? সব লোক ধরলে আবার কপালে বেন্দার বাড়ি অভাব হইতো না। মুর্শিদ হইতে হইব কামেল মুর্শিদ, মুর্শিদ হইতে হইব আশেকে রসুল, মুর্শিদের আকীদা হইতে হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। মুর্শিদের ভিতরে হিংসা থাকবে না, রিয়া থাকবে না, চুগলখড়ি থাকবে না, মিথ্যা কথা থাকবে না, অন্যের হক মাইরা খাওয়ার লোভ লালসা থাকবে না। ঠিক কিনা বেঠিক? কোন ঠিক কিনা? না ভুল কইতাছি? এ বাবা, এই ধরনের পিসাবের কাছে তুমি যাইয়া 6টা রোগের জন্য যদি তুমি বায়াত হও, বায়াতে রাসূল গ্রহণ করলাম, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, রোগ তো তোমার ভালো হয় না, ভিতরে বেশি বেশি রাগ। ইনশাআল্লাহুল আজিজ আমার মুরিদানদের মধ্যে এই জিনিসটা অভাব আছে, কোনো রাগ টাগ নাই। আমি একটা কথা বলছি, রাগ আছে তো, হিংসা আছে তো, রিয়া আছে তো, গীবত আছে তো, তোমার দরজা মুস্তাফার দরবারে নাই। তোমার জায়গা মুস্তাফার দরবারে। তুমি ওই পীরের কাছে যাইয়া মুরিদ, যে পীর গীবত গায়, হিংসা করে, রিয়া করে, অহংকারী করে, হামবরা বাপ দেখায়, তাকাব্বুরি করে, অন্যের সম্পদ লুট্টা ফিট্টা খায়, তুমি ওই দরবারে যে মুরিদ, তুমি যাই ফিসা বসে। কি ঠিক আছে? নিও ফুরকান উদ্দিন রেজবি সাহেব ঠিক আছে? হ্যাঁ বলে আসেন।
আমি বলতেছিলাম এই 6টা রোগের জন্য তরিকতে যাইতে হয়, কামেল মুর্শিদ ধরতে হয়। আমনে ধরলে কেমন হয়? আমার আল্লাহ তাআলা জমিন বানানোর আগে আরশ আজিমের সিংহাসনে বসে আল্লাহ পাক সমস্ত পাখিদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলতেছেন, হে পাখিদ্বয়, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি দুনিয়ার আদম সন্তান বানাবো, দুনিয়ার আদম সন্তান বানাইলে তাদের জন্য রিজিকের জন্য একটা উত্তম খাবার তোমাদের কাছে আমি আমানত রাখবো। সুবহানাল্লাহ। ঘটনাটা কয় কে? আল্লাহ। কয় কে? কুদরতি সংসদে আল্লাহ বৈশা আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত ফাঁকিদেরকে লইয়া, ফুকামাগদেরকে লইয়া আল্লাহ প্রশ্ন করতেছে, আশরাফুল মাকলুকাতের মধ্যে এমন একটা আশরাফুল মাকলুকাত আসবে যাদের রিজিক তোমাদের মধ্যে আমি আমানত রাখবো, উত্তম খাবার আমানত রাখবো। সকলে বলল, আমার কাছে দেন, আমার কাছে দেন। একটা ছোট একটা মধু পোকা, কি মধু পোকা বা মৌমাছি, মৌমাছি বেনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ কয়, তুই কান্দস কেন? বলে, আল্লাহ তুমি যেই প্রস্তাব দিয়েছ, সমস্ত পাখিদের ভিতরে অহংকার, তারা বড়, তারা আকাতারে যাইয়া তোমার দরবারে হাজির। আদম সন্তানের রিজিক আমার মধ্যে দিবা আমার দ্বারা সম্ভব নয়, আমি বয়ে ইন্তেজারে আছি। আল্লাহ কয়, তোরে নির্বাচন করলাম, মধু ফুকা, মধু রাখবো তোর কাছে আমানত। আরো জোরে বলেন। তাইলে বিনয়ী করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? তরিকতের প্রথম ভাষা হইল আদব, খেদমত, মুহাব্বত। তারপরে বলছে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। বাবা রেজভী শাহ কেবলা কাবা বলেছেন, তিনি যে সমুদ্রে ডুব দিচ্ছেন রে বাবা, সব আলেম ওলামাদের একটা না একটা শেষ ঠিকানা পাওয়া যায়। আমি বাবা রেজভী শাহ তফসির পড়া দেখি, ওই তফসিরের কিনারা পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আমনে মিলাইয়া দেখেন, এইটার সুফিয়ানি ব্যাখ্যা, শব্দগত তাহকিক, সরল অর্থ, উলামাগণের তাফসির, মুফাসসির কেরামের তাফসির বলতে বলতে, তাফসির করতে করতে একটা শব্দের উপরে 8 প্রকার বর্ণনা ওনার আছে, কিন্তু অন্য কোনো তাফসিরে এত বর্ণনা পাবেন না। পাবেন শুধু সরল অর্থ আর টিকা। ঠিক আছে কিনা? হে বাবা, রেজভী বাবারে সাধারণ মনে করিও না। তুমি রেজভী বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি প্রথম খণ্ড, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে লেখছে, আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দিয়া, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজভিও, সমস্ত রকম কইরা ডাক দিয়ে আলাদা আলাদা করব। আমার রেজভী বাবার দলটারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়ে কইব, আয় রে আয় মুস্তাফা রেজভী, তুই আমার সামিয়ানা তলে আয়। এই ফুরকান উদ্দিন রেজভী, আয় রে আয় আমার সামিয়ানা তলে আয়। আমি নবীর প্রেমে জীবন দিয়েছি, নবীর প্রেমে রক্ত দিয়েছি। আজকে তোদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। সন্দেহ আছে? সন্দেহ আছে? প্রত্যেকে পীরের মধ্যে কিছু না কিছু বেজাল থাকে। বাবা রেজভীর মধ্যে এই পর্যন্ত কিছু পাইলাম না, টাকা দিলে কয় টাকা আমার লাগে না, আমার বালা কয় আমার অত হয় না, এত কম দিছ আমার অত পোষায় না। আর রেজভী বাবা কয় আমার এত লাগে না। পার্থক্য কোন জায়গায়? নবীজির দরবারে যখন কোনো হাদিয়া আসতো, নবী পাকের দরবারে যখন কোনো হাদিয়া আসতো, তিনি গরিব সাহাবীদেরকে দিতেন, খাবাইয়া দিতেন, খাইতেন। আমার রেজভী বাবার কাছে যখন কোনো হাদিয়া আসতো, মুরিদদেরকে ডাইকা তিনি খাবাইয়া দিতেন। ঠিক না বেঠে? যারা রেজছেন বাবা রেজভী শাহ কেবলা কাবার হীন হায়াতে যারা গেছেন, আগে বলতো বাবা রে আগে খাওয়া দাওয়া করো তারপরে কথা। ঠিক আছে কিনা? না মিথ্যা বলতেছি?
এরে বাবা রেজবি চিনো নাই, রেজবি চিনো নাই। তুমি যে রেজবি পাইছো বেশি বেশি করে নফল নামাজ পড়ো আর কও মাওলা গো আমি খুশি, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য বাবা রেজবি সারে পাইয়াই আমি ধন্য। এবার আসেন দ্বিতীয়বার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, অনেকগুলি পাহাড়কে আল্লাহ পাক সম্বন্ধ করে ডাক দিয়ে বলতেছে, পাহাড় রে, ওরে পাহাড়, আমার একজন বন্ধু থাকবো জমিনের উপরে বাসমান, আমার একজন বন্ধু থাকবে জমিনের উপরে বাসমান। আমার বন্ধু অনেক দিন পরে, 6 মাস পরে, মতান্তরে কমবেশ পরে দিন তোমার উপরে রেশ নেবে। তোমরা কে তার বরটা নিবা? সমস্ত বড় বড় পাহাড় আল্লাহর দরবারে আরজি জানাইছে, আল্লাহ আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। একটা পাহাড় বিনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ কয় তুমি কান্দ কেন? বলে আল্লাহ আমি এত ছোট, তোমার বন্ধুরে ধারণ করার ক্ষমতা আমার নাই, এই জন্য আমি বিনাইয়া বিনাইয়া কান্দি। মালিক গো আমার নসিব বড় মন্দ, আমি যদি বড় হইতাম তুমি আমারে সমর্থন করতা, তোমার বন্ধু আমার কাছে আরামায়েশ করতো। এখন যেহেতু আমি ছোট, আমি আশা করতে পারি না, আশা করতে পারি না। আল্লাহ কয় তোর ভিতরে আদব আছে, আমি তোরে যদি নামক পাহাড়ের মধ্যে আমার বন্ধু নূহ নবীরে তোর আরামখানা বানাইয়া দিলাম। কি ও মুফতি সাহেব, তাহলে তরিকতে গেলে আগে লাগবে নম্র। ফির সাহেবের ভাষা শুনেননি, গুন্ডার মতন ডায়লগ। আর এসবিওর ভাষাটা কেমন ছিল? বাজান বাজান আপনি আইসুন খাওয়েন, একটু বৌহান খাওয়াইন, মোমেন সিংহা ভাষা। আরে বাবা রে, রেজবি চিনালো, রেজবি চিনালো। আজকে বেহেস্তের বাগান বানাইছে। আমি বলছিলাম বেহেস্তের বাগান যে এটা কি আমি কইছি না আমার নবীজি কইছে? নবীজি যদি একটা কথা মোবারক বলে, নবীজি যদি বলে ফুরকান উদ্দিন রেজবি জান্নাতি, জান্নাতি কওয়ার পরে ফুরকান উদ্দিন রেজবি সারা জীবন ভর গুনাহ করছে। এখন প্রশ্ন করলাম ফুরকান উদ্দিন রেজবি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কই যাবে? আমার নবীজি বলে গেছে এই দলিল পাল্টানোর কোনো ক্ষমতা নাই, ঠিক কি না? আরে আমার নবীজি যদি বলে মুস্তাফা রেজবি তুই সারাদিন তাহাজ্জুদ নামাজ পড়ো, ওজিফা পড়ো, তুমি দোজখে যাইবা, আমি জানতে চাই এমন কোন মারফুত আসেনি, এমন কোন নেক আসেনি আমার নবীর কর্ম বাদ দিয়া, নবীর ওয়ার্ডারটা বাদ দিয়া জান্নাতে যাওয়ার? তাহলে নবীজি যা বলেছেন এটা বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাতে হিলাকুজ যিকরে, ওইটা হইল বেহেশতের বাগান যেখানে আল্লাহ রাসূলের জিকির আজকার হয়, জিকির আজকার নিয়ে আল্লাহ রাসূলের সম্মানের ইজ্জতের আলোচনা হয়। এটা নবীজির জবান মুবারকে বলেছে বেহেশতের। এখন বেহেশতের বাগানে কি গুনাহগাররা যাবে না? কে? এখন মাসলা মুফতি সাহেবের কাছে, এখন মাসলা জানতে চাই মুফতি সাহেবের কাছে। একটা কথা শুনে নেন, মুফতি মুফতি আর মুফতি, মুফতি শব্দের অর্থ কি? মুফতি শব্দের অর্থ হইল ফেকা শাস্ত্রের সমুদ্র। ফেকা শাস্ত্রের কি? একটা সমুদ্রের পানি যেমনে মেপে শেষ করা যায় না, ফেকা শাস্ত্রে যারা ফাঁস করেছে তাদের এলেমও মেপে শেষ করা যায় না। এই যে মুফতি হয়েছেন 10টা প্রশ্ন করেন উত্তর আসবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেলখানা থেকে 50,000 মাসালার সমাধান করেছেন। বাবা রেজবি শাহ কেবলা কাবারে তিনি বলতেন এমন কোনো কথা নাই, এমন কোনো মাসলা নাই যা কোরআনে নাই, যেটা কোরআনে নাই, যে প্রশ্ন কোরআনে নাই, এমন কোনো প্রশ্ন কোরআনে নাই। যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আল্লাহর কোরআনে আছে। বলতেন কি বলতেন না? এ বাবা, এখন যারা বেহেশতে প্রবেশ করেছো, এর প্রশ্ন হবে হুজুর আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার। রহমতের ফেরেশতা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেহেশতের বাগানে যারা ঢুকবেন, আগে থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা দাঁড় করে রাখছে।
ফেরেশতারা কয় গুনাহগুলি রাইখা দেই, যদি বান্দারা তওবা করে খালেস নিয়তে তওবা করে গুনাহগুলি আর দেওয়া হবে না। আপনি সত্যিকারে এই দুই বেহেশতের থেকে আখিরাতের বেহেশতের যাত্রী হইয়া গেলে। আসেন বাবারা, গভীর খেয়াল করে শুনেন আমার কথাগুলি, গভীর খেয়াল করে শুনেন। বেশিক্ষণ সময় লাগাইলে মনে বিরক্ত লাগবে। 1 ঘন্টা সময় হয়ে গেছে, আরো কিছু কমনি কি কোন কইতাম? হ্যাঁ বাবা, আল্লাহ পাক আরো কিছু ফেরেশতা, আরো কিছু পাহাড়কে ডাক দিয়ে বললেন, পাহাড় রে, ও পাহাড়, তোদের সাথে আমার একটা বন্ধুর প্রেম সম্পর্ক হবে। বন্ধু দাঁড়াবে তোদের উপরেই। ওই দাঁড়ানো অবস্থায় আমি আমার বন্ধুর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কথা কইছিনি, কইছিনি কথা। কার লগে কইছে? মুসা নবীর লগে। কার লগে? এখনো কথা কয় না যে রেজবি বাবা জিহা কেন কইতো? হ্যাঁ, জিবরাইলের দায়িত্ব শেষ না? জিবরাইলের দায়িত্ব এখনো আছে। একটা হইল জাহিরি আসা যাওয়া, আর একটা হইল বাতিনি আসা যাওয়া। এই ফোন যেটা সেটা হইছে এলহাম। এখন যেটা আসবে এটা হইছে এলহাম। এলহামের ভিতরে আপনাকে জানাইয়া দিবে সামনে কি হচ্ছে, সামনে কি হবে, এটা জানাইয়া দিবে। এখনটা হবে এলহাম। এলহামের মাধ্যমে আমরা গোপনে একটা আওয়াজের মাধ্যমে জেনে যাবেন। আমি বলতেছিলাম আল্লাহ পাক ফেরেশতাদের, আল্লাহ পাক পাহাড়দেরকে ডেকে বলছেন, পাহাড় রে, তোদের উপরে বন্ধু থাকবে, আমার একটা বন্ধু আসবে, ওই বন্ধুর সাথে আমি দাঁড়াইয়া প্রেম কথা কইব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় আমি প্রেম কথা কইব। আল্লাহ কয় আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলাপন করব। সমস্ত পাহাড়রা খুশি হয়ে গেল। আগাইয়া আসলো একটা ছোট একটা পাহাড়, তোরে সিনা। হ্যাঁ, তোরে সিনা নামে একটা পাহাড়। বিনাইয়া কান্দে, আর মাথাটা নিচু কইরা কান্দে। আমার আল্লাহ পাক বলেন, পাহাড় রে তুই কান্দস কেন? পাহাড় জবাব দিল, মাওলা রে, ও মাওলা, তোমার বন্ধু একজন পাহাড়ে উঠা তোমার সাথে কথা কইব, তোমার সাথে প্রেম করব, এই সমতা কি আমার আছে রে আল্লাহ? আল্লাহ কয়, ও পাহাড়, তোর আদব দেখা, তোর মোহাব্বত দেখা, তোর নম্রতা দেখা, ভদ্রতা দেখা আমি তোরে নির্বাচন করলাম। যা যা যা, তোর নাম হবে তোরে সিনা। তোর উপরে দাঁড়াইয়া আমার বন্ধু মুসা নবী আমার সাথে 40 বছর কথা কইব। আমি ধন্য গরে যাবে তোমারে পাইয়া, আমি ধন্য গো রাসূল তোমারে পাইয়া। কি কন, ধন্য না? আজকে বেহেশতের বাগানে আইতে পারে, খুশি না বেজার? যারা যারা বেজার হাত তোলেন। খুশি কারা কারা হাত তোলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ, মাহমুদিয়া দরবার শরীফ, তরিকায়ে রেজবিয়া। হাত নামান, বুক ফুললে কইবেন আমরা রেজবিয়া তরিকার লোক। বুকে সাহস দিয়ে কইবেন আমরা রেজবিয়া তরিকার লোক। এই বেড়া কথা কইতে সাবধান। আমার মুর্শিদ ভয় পায় নাই, আমরা ভয় পাবো না। আমার মুর্শিদ আল্লাহর ওলি ছিলেন, আর আমরা যারা ওনার দামানের তলে আছি, আমরা হইলে ওলিয়ে নকবি। ওলিয়ে নকবি কারে হুজুরাতে জানা লইয়া। অলিদের 40টা ক্লাস, অলিদের 40টা ক্লাসের মধ্যে সর্বশেষ অলিদের নাম হইল ওলিয়ে নকবি। আজকে মাহমুদুল হাসান যে বেহেশতের বাগান সাজাইছে, এই যে ওলিয়ে নকবির একটা বাগান সাজাইছে, এখান থেকে টপ টপ করে একটা একটা করে আমার গাউসে পাক, সিনিয়র গাউসে পাক নিয়ে যাবে গাউসে পাকের দরবারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবা, আমার কথা এই জায়গায় না, সামনের দিকে যাই, মনোযোগ দিয়া শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবা, মনোযোগ দিয়া শুনেন। আমার নবীর প্রতি ভালোবাসা যার বেশি,
আমার আল্লাহ পাক বলে সে ইমানদার তত বেশি। এই ভালোবাসার জন্য কোনো মাদ্রাসা লাগে না, টাইটেল পাস করলে ওলি হওয়া যায় না, উলা পাস করলে ওলি হওয়া যায় না, টাইটেল পাস করলে মুমিন হওয়া যায় না, মুফতি পাস করলে মুমিন হওয়া যায় না। মুমিন কারা? মুমিন কারা? মুমিনের ব্যাখ্যা যে লিখতে যাইয়া আমার রসুল তিরমিজি শরীফের বলছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার ভিতরে রাসূলের ভালোবাসা বেশি সে হইল নাম্বার 1 ঈমানদার। ঠিক কি না? আবু বকর সিদ্দিক কোনো মাদ্রাসায় পাশ করে নাই, কিন্তু রাসূলের মাদ্রাসার ছাত্র। কেমন ছাত্র রে বাবা! এইটা দুনিয়ার ভালোবাসার সাথে মাপ করা যাবে না। কোনো ওলির সাথে ওনার তুলনা চলবে না, কোনো ওলির সাথে ওনার তুলনা চলবে না। কেন চলবে না? তিনি এমনভাবে রাসূলকে ভালোবাসতেন, জানের চেয়ে বেশি রাসূলকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন। এই রে বাবা, মুত্তাফাকুন আলাই, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আলা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসের প্রেক্ষাপটে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ধরে হাঁটতেছেন আর বলতেছেন, হুজুর গো, আমি আপনাকে আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। নবীজি নিশ্চুপ, কোনো কথা বললেন না। আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি কোনো কথা বললেন না। আমার বাবার চেয়ে বেশি ভালোবাসি। নবী কোনো কথা বললেন না। আমার স্ত্রীর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবী কোনো কথা বললেন না। আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। নবীজি কোনো কথা বললেন না। তারপরে নবীজি বললেন, লা ইউমিনুন, হে উমর, তুমি এখনো মুমিন হইতে পারো নাই। নবীজিকে প্রশ্ন করল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার প্রেমে পড়া বাবারে হত্যা করলাম, সন সম্পদ সব খুয়াইলাম, তারপর আমি মুমিন না কেন? নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত জানের চেয়ে বেশি আমি নবীরে মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন দাবি করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আবু বকর সিদ্দিক নবীকে জানের চেয়ে ভালোবাসত। আবু বকর সিদ্দিককে নবী লগে লগে রাখত। এখানে যদি আমি ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লাগবে, সময় শেষ করা যাবে না। বাবারে কোরআন শরীফের লগে কিছু বলতে হবে, দরকার আছে কি নাই? হে বাবা, তারপরে আমার আল্লাহ পাক বলল, মাছদেরকে ডাইকা বলল, একটা মজমা জমাইয়া মাছদেরকে ডাইকা বলল, হে মাছ, মাছ রে, তোদের ভিতরে আমার একটা বন্ধু থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রেজবি বাবা। আরে 17 শীতে প্রেমের বাগান নূরে হইল রৌশন রে, নূরে হইল রৌশন। আমরা বাগান কোথায়? এটা কিন্তু হেড সেন্টার, এটা কিন্তু সাব সেন্টার, আবার ভুল করেন না। কিন্তু কাপ্তায় থেকে যদি কারেন্ট সাপ্লাই না দেয়, বিজয়নগর কি কারেন্ট পাবে? রেজবি বাবা যদি ওইখান থেকে বেলায়েতের চাবি মাইরা দেয়, সব খলিফা বন্ধ, মুরিদান বন্ধ, ইনকাম বন্ধ, গরু ছাগল আসা বন্ধ। সেন্টারের সাথে যার সম্পর্ক আছে তার সব কিছু চালু আছে, ঠিক কিনা? এই জন্য বলি, রেজবির সাথে সম্পর্ক করো, দুনিয়া পাইবা, আখেরাত পাইবা। দুনিয়াতে শান্তি, আখেরাতে পাইবা মুক্তি। আমি বলতেছিলাম, আল্লাহ পাক মাছদেরকে লক্ষ্য করে বলে, মাছরে মাছ, আমি তোমাদের মধ্যে আমার একটা বন্ধু কিছুদিনের জন্য আমানত রাখবো। বড় বড় মাছেরা আসলো, একটা মাছ খুব নম্র ভদ্র হয়ে কাঁদতেছে। আমার আল্লাহ পাক বলে, কান্দো কেন? বলে, আল্লাহ, আমি তো ছোট, আমি কেমনে তোমার বন্ধুরে রাখবো? এই আদব দেখা, এন্তেজার দেখা, কান্নাকাটি দেখা আমার আল্লাহর গাফুরিয়াতের মধ্যে, রহমান ও রাহিমিয়াতের দরিয়ার মধ্যে প্রেমের একটা ঢেউ আসলো। ঢেউ আসার সাথে সাথে আমার আল্লাহ পাক বলল, যা 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 মাছ, তোর ভিতরে আমার বন্ধু ইউনূস আলাইহিস সালামকে আমানত রাখবো।
এইখানে শেষ নয়, আমার নবী মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করতেছিলেন কি ছিলেন না, করছে কি করছে না? মক্কাবাসীরা আমার নবীরে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, করতে 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 শেষ পর্যায়ে যখন আসছে, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আপনারা যে আঘাত করে আমার সহ্য হয় না, আপনারা যে কষ্ট দেয় আমার সহ্য হয় না, আমার অন্তরে আর মানায় না, ইয়া রাসূলুল্লাহ আপনি হিজরত করেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী কোনো কথাও বলেন নাই আল্লাহর হুকুম ব্যতিরেকে। সূরা নজমের 3 নম্বর আয়াত 28 বার, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে মানুষে কইব বানাইয়া কথা কয়, আমার বন্ধুরে করব বন্ধুরা মিছা কথা কয়। না 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 না, আমার বন্ধু মিছা কথা কয় না, আমার বন্ধু বানাইয়া কথা কয় না। আমার আল্লাহ কয়, আমি যা আমার বন্ধুরে শিখাইয়া দেই, আমি যা আমার বন্ধুরে বলে দেই, আমি যা আমার বন্ধুর মুখে তুলে দেই, এই সম্পর্কে আমার বন্ধু কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার নবী কামলুওয়ালা রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা হিজরত করবেন। মদিনার যারা ধনী লোক ছিল, রাসূলের প্রতি যারা ঈমান এনেছিল, তারা সকলে রাসূলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করলো। রাসূল আমার বাড়িতে অবস্থান করবেন, রাসূল আমার ঘরে অবস্থান করবেন, রাসূল আমার ঘরে অবস্থান করবেন, এই নিয়ে তাদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আবু আইয়ুব আনসারী নামে একজন নবীজির পাগল ছিল, ছিল কি ছিল না? একজন পাগল ছিল। হেয়া কানতেছে আর কানতেছে, ওটের দড়ি দইয়া সবাই টানাটানি করে, আমার নবীজির ওটের রশি লইয়া সবাই টানাটানি করে। টানাটানি করার কারণে আমার আল্লাহ পাক বলতেছেন, বন্ধু গো, আপনার ওট যেখানে যাইয়া থামবে, আপনার ওট যেখানে যাইয়া অপেক্ষা করবে, যেখানে যাইয়া বসবে, দেন আয়াতের দ্বারে কাছে গেছি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তাফসীর কোন মাসলাক আলা হযরত রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া মাহমুদিয়া দরবার শরীফ, বিশ্ব হুজুর কিবলার আগমন, আল্লামা মুফতি মাহমুদুল হাসান রেজবি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাক আলা হযরত রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া মাহমুদিয়া দরবার শরীফ, রেজবিয়া মাহমুদিয়া দরবার শরীফ, বিশ্ব হুজুর কিবলার আগমন, আল্লামা মুফতি মাহমুদুল হাসান রেজবি হুজুরের আগমন। মুবারকের পক্ষ থেকে আল্লামা মুফতি মাহমুদুল হাসান রেজবি হুজুরের আগমন, বিশ্ব হুজুর কিবলার আগমন। মেহেরবানি করে সবাই বসে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে সবাই বসে যান। প্যান্ডেলের নিচে এসে সবাই বসে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। রেজমিয়া মনজারুল ইসলাম আলী মাদ্রাসার শিক্ষার্থীরা যে যেখানে আছো না কেন সবাই চলে আসো, এবং অভিভাবকবৃন্দ যারা আছেন যেখানে যে অবস্থায় আছে, আমি আশা করবো আপনারা ইনশাআল্লাহ তাআলা আমরা মন করে প্রাণ করে আলোচনা শুনবো। এবং রেজবিয়া মনজারুল ইসলাম আলিম মাদ্রাসার হেফজখানার পাঁচি প্রদান করা হবে, এবং 4 জন রয়েছে তারা সার্টিফিকেট পাবে, 6 জনকে পাঁচি প্রদান করা হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা আদবের সাথে প্রেমের সাথে সবকিছু দেখবো। যারা তারা চলে আসো, এবং যাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে আপনারাও চলে আসেন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ কুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আসলে ঈমান রোহে কোরআন মগজ দিন हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह। प्रिय हाजिरिन, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। মাহফিলের আদব রক্ষার্থে, ডিসিপ্লিন রক্ষার্থে কোনো প্রকার বেয়াদবি করবেন না, বসে যান। সবাইকে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। বন্ধুরা আমার, আমি সূরা আল ইমরান থেকে আয়াত তুলেছিলাম। এই আয়াতের তাফসীর না করলে আমরা বুঝবেন না, শুধু শানে নজুল অর্থ কইলে মাথা উলট পালট হয়ে যাবে। তা আমি ওইদিকে আর যাব না, যেহেতু মুফতি সাহেব এসে গেছে। আমি এই 1-2 মিনিটের ভিতরে শেষ করে দেখি। কন আপনারা তো অনেকক্ষণ অপেক্ষা করছেন ওনার লাগিয়া। উনি যেহেতু আইসা গেছে, তাহলে আমি আর লম্বা আলোচনা তুলি না। উনি কিছু বয়ান করবো, তারপর আবার সামাকাওয়ালি হবে, যেহেতু দরবার। তা আমি বলতেছিলাম কোন জায়গাটা মনে আছে কিনা? মনে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতে রওনা দিলেন। সাহাবীদের মধ্যে, মদিনার সাহাবীদের মধ্যে, দলিলদের মধ্যে একটা প্রতিযোগিতা। কি যোগিতা? প্রতিযোগিতা শুরু হইল যে রাসূল আমার ঘরে অবস্থান করবে। সবাই মানে উঠে রশি ধরে টানাটানি শুরু করলো। আল্লাহর থেকে ইলহাম আসলো, আমার রাসূল বলল, হে রাসূল, আপনার উট যেই ঘরে যাইয়া থামবো ওই ঘরের মেহমান হইবেন আপনি। অনেকে নবীজি গায়েব জানে না, নবীজির উটও গায়েব জানে। নবীজি গায়েব জানে কি জানে না? আরে সিল্লে এখন জানে কি জানে না? ওহাবিরা না জানতে পারে, কিন্তু আমরা কই, আমরা বিশ্বাস করি নবীজির উটও গায়েব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন, নীরবে নীরবে বসে কাঁদতেছেন। এমন সময় উট চলতেছে চলতেছে চলতেছে, আবু আইয়ুব আনসারীর বাড়িতে দরজার সামনে যে উট বসে গেলেন। উটকে প্রহার করা হলো, অনেকভাবে প্রহার করা হলো, টানাটানি করতে লাগলো। আল্লাহ রাসূল এই ঘটনা দেখে বলতেছেন, হে সাহাবীরা, উটকে টানো না, ওটাকে আর প্রহার করো না। জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছে, আবু আইয়ুবের আনসারীর ঘরের মেহমান হইলাম আজকে আমি। আরো জোরে বলেন আমিন। কেন? দেখেন, আদব যদি না থাকে, আমি মেশকাত শরীফ থেকে 433 পৃষ্ঠাতে একখানা হাদিস এখান থেকে ফটোকপি করে আনছি। আবার মেশকাত শরীফের একখানা হাদিস 423 পৃষ্ঠা থেকে একখানা হাদিস আমি ফটোকপি করে আনছি। এই মোবাইলে এসে সময়ের জন্য তাফসিরও গেলাম না, বর্ণনায় গেলাম না। এই কথাটা বলে দেই, মেশকাত শরীফের 423 পৃষ্ঠা 30 পৃষ্ঠার হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবেন, কি থাকবো? কি থাকবো? লা ইয়াদখুলুল জান্নাতা। আমার নবী সমাধান দিয়ে দিলেন, রায় দিয়ে গেলেন, সে জান্নাতে যাবে না। কই যাবে না? কথাটা কার? আমার নবীজি যদি বলে যায়, মুস্তাফা রেজভী তুই জান্নাতে যাইতে পারবি না, আপনাদের কাছে মাস্তাটা জানতেন যাওয়ার আর কোনো ব্যবস্থা আসেনি। না করেছে কে? আমার নবীজি না করছে। নবীজি যে কোনো কথা কয় না, এটা আগে কোরআন থেকে দলিল দিয়েছি। এরপরে মেশকাত শরীফের 423 পৃষ্ঠার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। আবার বলছে, যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে সে ব্যক্তি জাহান্নামে যাবে। তার মানে কি, যাররা পরিমাণ ঈমান থাকলে সে জাহান্নামে যাবে না। আবার বলছেন নবীজি, যাররা পরিমাণ যদি সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, ওই লোকও জান্নাতে যাবে না। কথাটা কার? কথাটা কার? নবীজির কথা পাল্টানোর কোনো ব্যবস্থা আসেনি।
রদ বদল করার ব্যবস্থা আছে নেই? তালিবুল ইলম যারা আছো হাদিস পড়তে সময় মনোযোগ দিয়ে পড়ো। টিকা টপ কি, শানে নজুল কি, কারণে হাদিসটা আসলো, সব কিছু মনোযোগ দিয়ে পড়বা। তোমরা যারা তালিবুল ইলম আছো আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক যেন এই দরবারকে পরিপূর্ণভাবে কবুল করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সময়ের জন্য তাফসীর বন্ধ করে দিলাম, আর সামনে যাব না। একটি দাওয়াত আগামী 26শে জানুয়ারি 12ই মাঘ রোজ হলো শুক্রবার, এই অদমের বাড়ি বাবা রেজবি শাহ কেবলা কাবার স্মরণে উরুস মাহফিল। দাওয়াত দিয়ে গেলাম, যারা পারেন যাবেন। হার গুলেরা রঙ্গে বুদা দিদারাস, এক এক ফুলের এক এক গান, এক এক ফুলের এক এক গান। গোলাপ ফুলের গন্ধ কি হাসনানাথ পাইবেন? কি কন? গোলাপ ফুলের গন্ধটা কি হাসনানাথ পাইবেন? আবার হাসনানার গন্ধ কি গোলাপ ফুলে পাইবেন? সব দরবার ঘুরা দেখা একটু ইমান যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? একটু খোঁজখবর লওয়ার দরকার আছে না? আমি এখানে এলে বড় বিশ্বাস, বাড়ি যে সব শেষ, এরকম হয় কি হয় না? না, আমি এটাতে বিশ্বাসী না। যার কথায় কাজে মিল নাই, যার কথায় কাজে মিল নাই, এই লোক ফিসাব হওয়ার যোগ্য না। যে আমানত খেয়ানত করে এই লোক ফিসাব হওয়ার যোগ্য। যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এই ব্যক্তি ফিসাব হওয়ার যোগ্য। আমার নবীজি আরেক জায়গায় বলছেন যে যারা ওয়াদা দিয়া ওয়াদা বরখেলাপ করে সেই ব্যক্তি মুমিন না। যে ব্যক্তি আমানত খেয়ানত করে সেই ব্যক্তি মুমিন না। যাক, বিস্তারিত হাদিস আলোচনা এগুলি সময় সাপেক্ষে। আর আমার বুরুচে যদি যান, এমন কথা শোনামো জীবনে যা শোনেন নাই। আমার দলিল হবে কোরআন, তাফসির হবে কোরআন থেকে। কোথায় থেকে? কোথায় থেকে? জীবনে যা শোনেন নাই তা শোনামো ইনশাল্লাহ। আর যদি না যান, বিভিন্ন চ্যালেঞ্জ যায়, তার চ্যালেঞ্জগুলোতে নক করবেন, দেখবেন যে আমি বিভিন্ন জায়গায় যেখানে যাই একটা বিষয় নিয়ে আমি যাই। আমার ইচ্ছা হলে একটা বিষয় যেন মানুষের মাথায় ঢুকে। দরবারও আসেন কিছু শিখার জন্য। কি কন? না টাকা পয়সার লাগিয়া দরবারকে টাকা পয়সার লেগে আইয়েন না, কিছু শিখতে আসেন, কিছু নিয়ে যাওয়ার জন্য আসেন। এই জন্য আমি যেখানে যাই একটা বিষয় একবার স্পষ্ট করে পরিষ্কার করে বুঝিয়ে যাই, যেন মানুষ বুঝতে পারে এবং সে যেন আমল করে। আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুক। যারা আজকের বয়ান শুনছেন আপনাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, অসমাপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।